আজকে আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর গণিতের ফার্স্ট শর্ট টেস্টের মডেল কোশ্চেন পেপার সলভ করব। বনমালী চট্ট হাই স্কুলের যে কোশ্চেন পেপারটা ছিল সেটাতে আমি করব। তোমাদের যাদের বই আছে তারা বই থেকে করো, যাদের বই নেই তারা এই ভিডিওটি শেষে আজকের পুরো কোশ্চেন পেপারটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো দেখো আজকের কোশ্চেন পেপারে ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেখানে 4টে প্রশ্ন আছে, প্রতিটি কোশ্চেনের মান 1। প্রথম বলছে 1/12 ও 1/16 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো। 1/12 ও 1/16 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো, কি করব, সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 1/12 যোগ 1/16 ভাগ 2 সমান 12 আর 16 লসাগু করতে হবে যোগ করার জন্য। 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। তাহলে লসাগু হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 4, তার মানে হচ্ছে 48। ওপরে তাহলে 12 4 48, 4 যোগ 16 3 48, 3 ইজিক্যাল টু পরের লাইনে লিখতে পারি 7 ভাগ 48 গুণ 2 ইজিক্যাল টু 7/96। ঠিক আছে, তাহলে 1/12 ও 1/16 মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো 7/96। 2 নম্বর কোশ্চেন দেখো, 6x ইজিক্যাল টু 72 হলে x ইজিক্যাল টু কত বলেছে। 6x ইজিক্যাল টু 72, আমাদের x সমান বার করতে বলেছে, তাহলে x সমান লিখলে কি লিখবো, 72 ভাগ 6, কেননা 6 x এর সাথে গুণ আছে, তাহলে সাইড চেঞ্জ করলে গুণটা ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 6 12 72, অতএব x ইজিক্যাল টু 12। 3 নম্বর কোশ্চেন দেখো, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। সম্পূরক কোণ বলতে কি বোঝায় না, দুটো সন্নিহিত কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন তাদেরকে বলে একে অপরটি সম্পূরক কোণ। তার মানে দুটো কোণের সমষ্টি, সন্নিহিত কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। একটা আমাকে এখানে বলে দিয়েছে 75 ডিগ্রি, ধরে নিলাম আরেকটা x ডিগ্রি, তাহলে x ডিগ্রি সমান কি পাচ্ছি, 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে হবে 105 ডিগ্রি। অতএব 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 105 ডিগ্রি। যদি এটা পূরক কোণ বলতো তখন আমরা কি করতাম, এখানটা 90 লিখতাম, কেননা আমরা জানি দুটো সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে, আর যখন 180 ডিগ্রি হয় সমষ্টি তখন একে অপরের সম্পূরক কোণ বলে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, সন্নিহিত কোণ কাকে বলে। একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। যদি আমরা এরকম একটা ছবি আঁকি, নাম দেব MON, এটা P, তাহলে আমরা বলবো যে M ও P আর P ও N কোণদ্বয় পরস্পর সন্নিহিত কোণ। কেননা দেখো বলেছে একই শীর্ষবিন্দু, তাহলে এই দুটো কোণেরই শীর্ষবিন্দু তো একটা, এই O মানে দুটো কোণেরই শীর্ষবিন্দু O, আর বলেছে একই সাধারণ বাহু OP, দেখো সাধারণ বাহু OP দুটো কোণেরই আছে। আর একটা জিনিস বলেছে দুপাশে অবস্থিত, দেখো OP এর এইদিকে PON কোণ অবস্থিত আর এই সাইডে POM কোণ অবস্থিত। তার মানে কি, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটোকে একে অপরটি সন্নিহিত কোণ বলে। নেক্সট 2 এর কোশ্চেন, দুটো কোশ্চেন দেওয়া আছে, দেখো প্রতিটা প্রশ্নের মান 2 করে। প্রথমে বলেছে সমাধান করো। সমাধান করো বলতে এই ইকুয়েশনটা সলভ করে x এর মান নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। এখানে দেখো বাঁ দিকে x যুক্ত দুটো পদ আছে, ডান দিকে x যুক্ত একটা পদ আছে। আমি কি করব, বাঁ দিকে যেমন আছে থাকবে, ডান দিক থেকে এই x যুক্ত পদটাকে বাঁ দিকে নিয়ে আসবো। x/2 যোগ x/3 ইজিক্যাল টু
এটা যেমন ছিল রেখে দিলাম। এটা যোগ বিয়োগ করবো, তার জন্য আমাদের লসাগু করতে হবে। তাহলে 2, 4 আর 3 লসাগু কত হবে? 12 আমরা জানি। তাহলে এটা হবে 3x - 6x + 4x = এটাকে কি লিখতে পারি আমরা? 7 2 ইমপ্লাইজ 3x + 4x, তার মানে 7x - 6x। তাহলে 7x - 6x / 12, এখানে 7 2। তাহলে এখানে কত হচ্ছে? x/12 7/2 ইমপ্লাইজ x = 7/2 গুণ 12, 2 6 12, তাহলে 7 6 42। অতএব নির্ণেয় সমাধান x = 42। নেক্সট 2 কোশ্চেন দেখো। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 3 মিটার। ওই ঘরে 2 মিটার গুণ 1.3 মিটার মাপের একটি দরজা ও 1.4 মিটার গুণ 1.2 মিটার মাপের দুটি জানলা আছে। জানলা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ঘরের কথা বলেছে, যার দৈর্ঘ্য 6 মিটার, ঘরটির প্রস্থ 4 মিটার এবং ঘরটির উচ্চতা কত? 3 মিটার। আমাদের নির্ণয় করতে বলেছে দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন প্রথমে টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান, সূত্র ছিল 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা = 2 গুণ দৈর্ঘ্য আমার 6, প্রস্থ 4 গুণ উচ্চতা 3 এত বর্গমিটার = 2 গুণ 10 গুণ 3 বর্গমিটার = 60 বর্গমিটার। ঠিক আছে। এখন বলেছে দরজা জানলা বাদে নির্ণয় করতে হবে। তার মানে দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফল বের করে সেই দুটোর মান আমরা এখান থেকে বাদ দেবো। এখন দরজার ক্ষেত্রফল সমান দরজার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে বলে দিয়েছে 2 গুণ 1.3 মিটার বর্গমিটার = 2.6 বর্গমিটার। এখন দরজা তোমার একটাই আছে, তার জন্য এটার সাথে আর কিছু গুণ করতে হলো না। এবং দুটি জানলার ক্ষেত্রফল, দেখো জানলার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে 1.4 গুণ 1.2 গুণ 2, কেননা দুটো জানলা আছে। একটা জানলা থাকলে আমাদের গুণ করতে হতো না, দুটো আছে সেজন্য 2 গুণ হলো এত বর্গমিটার। এটা গুণ করলে হবে 3.36 বর্গমিটার। ঠিক আছে। অতএব দরজা জানলা বাদে ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে মোট ক্ষেত্রফল কত ছিল? 60, বাদ যাবে তার মানে বিয়োগ 2.6 যোগ 3.36 এটা এত বর্গমিটার এটা হচ্ছে 5.96 এত বর্গমিটার এটা বিয়োগ করলে হবে 54.04 বর্গমিটার। নেক্সট 3 কোশ্চেন দেখো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি কোণ দুটি অঙ্কন করো। কোণ দুটি পরস্পর পূরক না সম্পূরক তা লেখো। এই প্রশ্নটার মান 4। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি দুটোই সলভ করে দেখিয়ে দেব। প্রথমে একটা সরলরেখা টেনে নেব। AB নাম দিলাম সরলরেখার। এরপর কি করব?
আমরা একটা বৃত্তচাপ টানবো। ঠিক আছে, আমাদের বলেছে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি, আর বলেছে 30 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবার তেমনি এই কোণটাও 60 ডিগ্রি, মানে এই পুরো কোণটা আসলে 120 ডিগ্রি, এই হাফটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আমাদের বলেছে 30 ডিগ্রি কোণ আঁকতে। তাহলে যদি আমরা এই 60 ডিগ্রি কোণটাকে অর্ধেক করে নিই তাহলে 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে সেটাই করব। তাহলে এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। এটার নাম দিলাম পি, আর এটার নাম দিলাম এম। এখানে পি এ বি কোণ সমান 60 ডিগ্রি ও এম এ পি কোণ সমান 30 ডিগ্রি, যারা পরস্পর সন্নিহিত কোণ, তাই তো? কারণ এই দুটো কোণের শীর্ষবিন্দু এ, সাধারণ বাহু হচ্ছে এপি। আচ্ছা, এবার আমাদের জিজ্ঞাসা করেছিল কোণ দুটি পূরক না সম্পূরক তা লেখো। আমরা কি জানি? পূরক কোণ হলে দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। আর সম্পূরক কোণ হলে দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে দেখো আমার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 60 আর 30 যোগ করে 90, তার মানে এই কোণ দুটো পূরক কোণ। যেহেতু কোণ দুটির মানের সমষ্টি সমান 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি, সুতরাং কোণ দুটি হলো পূরক কোণ। 3 অথবা দিয়ে আর যে কোশ্চেনটা দিয়েছে সেটা দেখো কি বলছে। একটি মডেল তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলি কেনার খরচের একটি তালিকা দেওয়া হলো। তথ্যগুলির পাইচিত্র তৈরি করো। এটারও মান 4। উপকরণ কি কি লাগবে? আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। তাদের জন্য আর্ট পেপারের জন্য খরচ 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা, পিচবোর্ডের জন্য 8 টাকা। মানে একটা মডেল তৈরি করতে যে যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোর একটা লিস্ট করে দিয়েছে এখানে। এবার আমাদের সেটার পাইচিত্র নির্ণয় করতে হবে। অঙ্কটা সমাধান করার জন্য আমি একটা ছক করে নিচ্ছি প্রথমে, যার 4টে ঘর আছে। দেখো, প্রথম ঘরে উপকরণ, দ্বিতীয় ঘরে খরচ টাকার হিসাবে যেটা বলে দিয়েছে, তৃতীয় ঘরে ভগ্নাংশ মানে কত অংশ খরচ হয়েছে মোটের মধ্যে, আর চতুর্থ ঘরে আছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। পাইচিত্র আঁকতে গেলে এটা আমাদের প্রয়োজন হয়। এবার ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের কী লাগবে না, কত খরচ হয়েছে বাই মোট খরচ। কিন্তু এখানে দেখো মোট খরচ দেওয়া নেই, তাহলে মোট খরচটা আমরা নির্ণয় করে নেব। তাহলে মোট খরচ ইজ ইকুয়াল টু 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8। 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8 এত টাকা সমান 60 টাকা। তাহলে প্রথমটার ভগ্নাংশ নির্ণয় করব। 9/60, 3 3 9, 3 20 60, তাহলে 3 20 অংশ। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ, তাহলে 3 20 গুণ 360 ডিগ্রি, কারণ আমরা জানি একটা বৃত্তীয় কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে তাহলে 54 ডিগ্রি। নেক্সট 12/60, 12 × 12, 12 × 5 = 60, তাহলে এটা হচ্ছে 1/5 অংশ। কেন্দ্রীয় কোণ হবে 1/5 গুণ 360 ডিগ্রি। তাহলে 5 7 35, 5 2 10, মানে 72 ডিগ্রি। নেক্সটে কাঁচির জন্য 25 টাকা, মোট খরচ হচ্ছে 60 টাকা। 5 5 25, 5 12 60, মানে 5/12 অংশ। এখানে হচ্ছে 5/12 গুণ 360 ডিগ্রি। কেন্দ্রীয় কোণ নির্ণয় করব। 12 3 36, 0, 5 3 15, তাহলে 150 ডিগ্রি। নেক্সট রঙিন ফিতে 6 টাকা, মোট হচ্ছে 60 টাকা, তাহলে 1/10 এত অংশ।
তাহলে এখানে হচ্ছে 1/10 গুণ 360 ডিগ্রি, এর 0 0 ক্যান্সেল, তাহলে হচ্ছে 36 ডিগ্রি। আর লাস্টে আছে 8/60, 4 2 8, 4 15 60, মানে হচ্ছে 2/15 অংশ। আর এখানে হচ্ছে 2/15 গুণ 360 ডিগ্রি, 15 2 30, 15 4 60, তাহলে হচ্ছে 24 গুণ 2 মানে হচ্ছে 48 ডিগ্রি। তাহলে আমাদের কেন্দ্রীয় কোণ মান পেয়ে গেছি। এবার আমরা পাইচিত্র আঁকবো। তার জন্য প্রথমে একটা বৃত্ত টেনে নেবো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর একটা রেখাংশ টানবো, তারপর আমরা চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করে আঁকবো। এখানে একটা বৃত্ত আমি এঁকে নিয়েছি, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা রেখাংশ টেনেছি। প্রথমে দেখা হচ্ছে 8 পেপারের জন্য বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হচ্ছে 54 ডিগ্রি। এখানটা 50, এটা 55, 55 থেকে এক ঘর পিছিয়ে এখানে 54। কোণটা পরিমাপ 54 ডিগ্রি, এটা কি 8 পেপার। কোণ পরিমাপ করে আঁকার সাথে সাথেই তোমরা কোণের মান আর জিনিস, মানে কার জন্য এই কোণটা, সেই জিনিসের নামটা লিখে রাখবে অবশ্যই। তারপরে স্কেচ পেনের জন্য কেন্দ্রীয় কোণ হচ্ছে 72 ডিগ্রি। এখানে 70, তাহলে আর 1 2 ঘর, এটা হচ্ছে 72। স্কেচ পেনের জন্য কাঁচি 150 ডিগ্রি কোণ। আচ্ছা, এখানে দেখো 140, এটা 150, তখন এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এটা কার জন্য? কাঁচি। নেক্সটে আছে, নেক্সটে দেখো রঙিন ফিতে 36 ডিগ্রি। এখানটা দেখো 35 ডিগ্রি, তার এক ঘর এগিয়ে 36। এটা হচ্ছে রঙিন ফিতে। আর দেখো এখানে আছে 48 ডিগ্রি, আর আমাদেরও একটা বৃত্তকলা পড়েছে, তার মানে এটার মানে 48 ডিগ্রি। তোমরা এটা আঁকার পর পরিমাপ করে দেখে নেবে, সেমই আসবে, মানে 48 ডিগ্রি আসবে। উপরের চিত্রটি হলো প্রদত্ত তথ্যে পাই চিত্র। নেক্সট চারের দিকে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, মানে দুটো প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান 3, আমি দুটোই সলভ করে দেব। প্রথম প্রশ্নটা লিখে নিয়েছি, x⁴ প্লাস x² ইন্টু y² প্লাস y⁴। আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, x² হোল স্কোয়ার প্লাস, মাঝে টার্মটা পরে লিখছি, তারপরে y² হোল স্কোয়ার। এখানে যদি আমি 2x² y² দিই তাহলে একটা সূত্র চলে আসছে, কিন্তু 2x² y² তো আমার নেই, আমার এখানে আছে শুধু x² y², তাহলে আমি একটা x² y² বেশি লিখছি, তার মানে আমরা এখানে একটা x² y² বাদ দিয়ে দেবো। তাহলে দেখো x² হোল স্কোয়ার মানে x⁴, y² হোল স্কোয়ার মানে y⁴ থাকলো, আর 2x² y² থেকে একটা x² y² বাদ গেলে শুধু x² y² পড়ে থাকছে প্লাস, যেটা আমার এখানে আছে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, x² প্লাস y² হোল স্কোয়ার, কেননা এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে এসছে, যেখানে আমার a হচ্ছে x² আর b হচ্ছে y², a হচ্ছে x², b হচ্ছে y² মাইনাস, এখানে দেখো x² ইন্টু y², বা আমরা কি লিখতে পারি xy হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখানে আবার দেখো এইটা a এইটা b, যদি ধরি আমরা তাহলে দেখো a² মাইনাস b², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে, তাহলে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy হলে এই সংখ্যা আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। চারের দুইটা দেখো লিখে নিয়েছি, x⁴ মাইনাস y⁴, এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, x-এর পাওয়ারে 6 হোল পাওয়ারের স্কোয়ার মাইনাস y-এর পাওয়ারে 6 হোল পাওয়ারের 2,
তাহলে দেখো এক্সের পাওয়ারে 6 গুণ 2 12 মাইনাস ওয়াই পাওয়ারে 6 গুণ 2 12। এখন এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, মানে এ সমান যদি এক্স টু দি পাওয়ার 6 ধরি আর বি সমান যদি ওয়াই টু দি পাওয়ার 6 ধরি, তাহলে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পারি তো? এবার এটাকে আমরা আবার সাজিয়ে লিখব। কীরকম করে দেখো, এক্স স্কোয়ার তার কিউব প্লাস ওয়াই স্কোয়ার তার কিউব লিখতে পারি, কেননা দেখো পাওয়ার একই থাকছে আমার, এক্সের পরে 2 গুণ 3 মানে 6, ওয়াই পাওয়ার 2 গুণ 3 মানে 6, মাঝে প্লাস আছে। সিমিলারলি এটাকে ওরমভাবে ভাঙবো। এবার যদি আমরা এক্স স্কোয়ারটাকে এ ধরে নিই আর ওয়াই স্কোয়ারটাকে বি ধরে নিই, তাহলে আমি কি পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব পাচ্ছি। তাহলে আমরা এবার সেই সূত্রে ভাঙবো। তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তেমনই আমরা এটাকেও ভাঙবো। তাহলে প্রথম আছে এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা কি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। এখানটা তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার এগুলো দেখো কিছু আর ভাঙা যাবে না, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এসছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস বিতে ভাঙতে পারি। তাহলে এটা আবার আমরা ভেঙে লিখবো ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যেমন ছিল থাকলো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাও যেমন ছিল থাকলো। এইটাকে শুধু আমরা ভেঙে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, লাস্ট টার্মটা যা ছিল তাই রেখে দেবো। আর আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, এটাই আমাদের অ্যান্সার। যদি তোমরা এই লাইনটা লিখে ছেড়ে দাও তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সাজিয়ে লিখবো আমি এখানে, তোমরা চাইলে নাও লিখতে পারো। আমি এইটাকে প্রথমে লিখলাম এক্স প্লাস ওয়াই, তারপর লিখলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু, এরপর এটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে এই টার্মটা লিখলাম ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা মডেল কোশ্চেন পেপার 1টা সলভ করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।